পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ, কোন ছোটখাটো মানুষের আদেশ না, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো, যতটুকুই শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, কোনো আওয়াজ যেন না হয়। ফলাফল কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন, ইঙ্গিত এইদিকে যে বড় মোটা পুরস্কার মিলবে। যদিও কোরআনে পুরস্কারের ইঙ্গিত আছে, কিন্তু হাদিসে ঘোষণা আছে। ঘোষণার আলোকে বললাম যে বড় মোটা পুরস্কার মিলবে। এই জন্য আবারও অনুরোধ করতেছি, কথা যতক্ষণ চলুক আর আমি যতক্ষণ শুনি, পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে বিলকুল নীরব। পারবেন? তাইলে আশা করি কথা যতটুকুই হোক দিলে কাঁদবে, লাভ হবে, লাভ, পুরস্কার নিয়ে উঠবে। আর পুরস্কার বড় মোটা, বড় বড় মোটা, যেটা হাত উঠাইতে দেরি, চাইতে দেরি করি না, যেটা সব সময় হাত উঠাইতে দেরি, চাইতে দেরি করি না। আমরা সব সময় আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেটা চাই সেটা হলো আল্লাহ মাফ করে দেন, ঠিক না? সত্য তো? আর আজকে ঘোষণা আছে হাদিসে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। এর চেয়ে বড় মোটা পুরস্কার কি চান? এই জন্য শর্ত পুরা করতে হবে, পরিবেশ নির্জুম, পরিপূর্ণ মনোযোগ, নাইলে কিন্তু আমরা যাত্রী। আমরা কিন্তু যাত্রী, বুঝেন? স্টেশনের পাশেই তো, ঠিক না? আমরা কিন্তু যাত্রী, সবাই কিন্তু যাত্রী, পুরুষও যাত্রী, নারীও যাত্রী, যে দুনিয়াতে পা রাখছে ওই যাত্রী। কিন্তু হ্যাঁ, দুই শ্রেণীর থেকে কলম উঠানো। ওরা যাত্রী হলেও কলম উঠানো, কলম ওদের বিরুদ্ধে যায় না। একটা হলো বাচ্চা, একটা হলো পাগল। এই দুই শ্রেণী সারা সবাই যাত্রী, কলম চলমান। কলম কলম চলমান, কলম কি? এই জন্য আবারও বলতেছি, আমরা কিন্তু যাত্রী। প্রত্যেকের ভাবা উচিত যাত্রী আমি যাত্রী। মনোযোগ দিলে শোনা যাবে, নাহলে শোনা যাবে না। ওয়াজে গানে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ ছিল না? তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বললেন না? কেন বললেন মনোযোগের কথা? বলেন, বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিল, লাউড স্পিকার কোথায় ছিল? একজন নিয়ে আসেন যে বলুক যে আমি শুনি নাই আল্লাহর রাসূলের কথা। মনোযোগ হইলে আর আওয়াজের দরকার হবে না। গান শুনতে শুনতে এখন আওয়াজ ছাড়া আর কিচ্ছু ভাল লাগে না। গানের জন্য আওয়াজ দরকার, কেননা আওয়াজ ব্যতীত যে গায় ওর গায়েও শক্তি আসে না। যারা শুনে যুবকরা, ওরাও নাচতে কোমরে শক্তি পায় না।
ওয়াজে লাগবে মনোযোগ, মনোযোগ দিয়ে শোনেন। যেই মানুষ এই লাউড স্পিকারের দরকার নেই, আমার আওয়াজ এতটুক যাবে। আপনি এটা মনে করেন না আল্লাহ আমাকে স্পিকার দেয় না, এমন না। আল্লাহ আমাকে স্পিকার দিছে, যেটা শুনাইতে চাই এটা ভালো মতে শোনেন। কেননা শয়তান চাবে না আপনি আজকে পুরস্কারের গাঁটটি নিয়ে ওঠেন। আপনি ভাবছেন শয়তান ট্যাবলেট খেয়ে ঘুমাইতেছে? হ্যাঁ, ও চতুর্দিক থেকে লেগে গেছে। ও জানে আজকে যদি মাফ হয়ে গেল তাহলে আমার এত দিনের মেহান্ন সব চলে যাবে। এই জন্য ও কোমর কাইছা লাগছে আজকে। এক একবার এক এক রূপে কিন্তু আসবে। এই একটু আগে এসে মাইকের রূপে, কখনো কখনো দেখবেন হুজুরের রূপ লয়ে চলে আসবে। ও চাবে না পুরস্কার নিয়ে উঠতে দিতে। এই জন্য আবার বলতেছি, খুব মনোযোগ দেন, পরিবেশটাকে চুপ রাখেন। ওয়াজ শুনতেও হবে না, বসতেও হবে না। আল্লাহ শোনার কথাও বলে নাই, বুঝার কথাও বলে নাই। বলছে এমন মজলিস যেখানে তুমি আইসা বসছ, যদি এই দুটা পুরা করতে পারো, যতটুক শুনলাম পুরাই মনোযোগ দিয়ে শুনলাম। এই জন্য আমি প্রথমেই বলছি যতটুকু শুনলাম পুরা মনোযোগ দিয়া, পরিবেশটা নির্জন। আপনি মোটা পুরস্কার নিয়ে উঠবেন, ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। আমি থামি কিন্তু যাত্রা থামে না। থামানোর কোনো মেশিনও নাই মানুষের কাছে। আমরা সবাই কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। যার কাছ থেকে আসছি তার দিকে ফিরার যাত্রী। কিন্তু আমার আসল কথা হলো আমরা যে যাত্রী, কিন্তু আমার কাছে প্রস্তুতির অনুভূতি কতটুকু, প্রস্তুতির অনুভূতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুতি নিলাম, বা কতটুকু প্রস্তুতি নিতেছি, বা প্রস্তুতি যে নিতে হবে এই অনুভূতিটা আমার ভিতরে কতটুকু, এটাই বুঝাইতে চাইতেছি। বাবা উচিত, কেননা যেই কোনো মুহূর্তে আমার পরিসমাপ্তি, যেই কোনো মুহূর্তে আমার যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, যেই কোনো মুহূর্তে। কে কখন কারটা ঘটবে কেউ জানে না। দুনিয়ার কাউকে আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই যে পরিসমাপ্তি ঘটবে কখন, কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না। নিজের রাজত্বের ভিতরেই ঘটবে না অন্যের রাজত্বে ঘটবে, নিজের অফিসেই ঘটবে না নিজের অফিসের বাইরে ঘটবে, নিজের বেডরুমে ঘটবে না হাসপাতালের বেডে ঘটবে, কেউ জানে না। বিদায় ভালো মতে চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। কেননা দাবি হলো প্রস্তুতি নিয়ে আসো, কেননা আমি তোমাকে অস্তিত্ব দিছি, কোথাও কম দিই নাই। যারাই এখানে বসে আছি, যুবক আসি তো যৌবন পর্যন্ত সাজায় দিছে, পুরুষ আসি তো পুরুষত্ব পর্যন্ত সাজায় দিছেন, নারী শুনতেছি তো নারীত্ব পর্যন্ত সাজায় দিছেন, ছোট আসি তো ছোট পর্যন্ত সাজায় দিছেন, বড় আসি তো বড় পর্যন্ত সাজায় দিছেন। প্রত্যেককে তার এক পজিশন পর্যন্ত আইনা সাজায় দিছেন। কেউ বলতে পারবো না আমি সাজায় নিছি, সাজায় দিছেন বিদায় আমি সাজা। যুবককে যদি যৌবন দিয়ে না সাজাইতো তাহলে যুবক তুমি তোমাকে যুবক বলতে পারতে না। যৌবনের বাহাদুরি দেখাইতে পারতে না।
কাউকে ফুল দেওয়ার সুযোগ হতো না, কাল থেকে ফুল চাওয়ারও সুযোগ হতো না। কেউ তোমাকে দেখা মুস্কি হাসিও দিত না, কেউ তোমাকে দেখা চোখ টিপিও দিত না। কাউকে দেখা তুমি মুস্কি মুস্কি হাসতেও পারতে না। সাজায়া দিছেন, সাজায়া। এই জন্য দাবি প্রস্তুতি নিয়ে আসো। শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা সুরক্ষা করেন। আরজুকু ওয়াশকুরু গায়রি, আরজুকু ওয়াশকুর গায়রি। আল্লাহ নিজে বলতেছে আরজুকু ওয়াশকুরু গায়রি। 24 ঘন্টা লালন পালন আমি করি, কিন্তু প্রশংসা অন্যের গায়ে। হ্যাঁ, নাই তো এই মজমা একজন যে 24 ঘন্টা আল্লাহ লালন পালন করেন। আমি 24 ঘন্টায় 24 বার মনের থেকে আল্লাহ বলি। আছে কোন যুবক 24 বার ডেলি আল্লাহ বলে? বলে তো না। অথচ 24 ঘন্টা লালন পালন কে করে? কে করে? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, যদি গ্রানটা মেশিন দিয়া চেক করে খাইতে হইতো, তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন দিয়া দিনের পর দিন বয়া থাকতে হতো। নাক তোর কাছে নিতে দেরি, সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না যে গ্রান ঠিক আছে, ঢুকা। গ্রান ঠিক আছে, কি কর, ভিতরে মুখের ভিতরে ঢুকা। যদি প্রযুক্তি দিয়ে নিতে হতো, প্রযুক্তি দিয়া মেশিন দিয়া যদি গ্রান টেস্ট করতে হইতো, তাহলে প্যাথোলজি সেন্টারে লম্বা লাইন লাগায় বয়ে থাকতে হতো। আর খালি একটু পরে পরে চিৎকার দিত, জান যায়, তাড়াতাড়ি চেক করে দেন। যদি স্বাদ মেশিন দিয়ে চেক করতে হইতো, জিহ্বা ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। প্রথম নাক বলছে ভিতরে ঢুকা, জিহ্বায় বলছে স্বাদ চেক করা, বলছে বিলকুল পেটের ভিতরে ঢুকা। আর স্বাদ ঠিক না তো জিহ্বা বলছে বের করে দেয়। কে করে? কে লাগাইছে এটা? এই জন্যই বলছে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি তোমাকে অস্তিত্ব দিই না, সাজায়া দিছি। সাজায়া দিই নাই, সাজায়া দিই নাই, 24 ঘন্টা লালন পালন করি। আর জুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোমাকে লালন পালন করি। যদিও তুমি 24 ঘন্টা গুণ গাও অন্যের, নুন খাও আমার, গুণ গাও আরেকজনের। কার নুন খাই? আমি গ্রাম্য ভাষায় বললাম, নুন খাই কার? গুণ গাই কার? না গাই না। যদি শ্রমিক বলে চাকরি দিছে মহাজন, ওনার গুণ গামো না তো কার গুণ গামো? আমি যদি যুবকরে জিজ্ঞাসা করি, তোরে সুস্থ রাখছে কে, এটা বল। তোকে স্বাস্থ্য দিছে কে, বল। তোকে সবল করছে কে, বল। তোকে উপযোগী বানাইছে কে, বল। যুবক তো কয় চাকরি করি মহাজনের, গুণ মহাজনের গামু না তো কার গামু? মাসের শেষে বেতন তো দেয় মহাজনে, তো ওনার গুণ গামু না তো কার গুণ গামু? আমি যদি বলি তোর এই বডিটা কে মানে, কাঠটা দিয়ে তুই চাকরি করো, সেটা বল। দেহটা কার দেওয়া? কে দিছে দেহটা? কে এটার ভিতরে যোগ্যতা দিছে? নাই তো। এটা তো শিল্প এলাকা, ঠিক না? শিল্প এলাকা না পুরা গাজীপুর? আমাকে একজন দেখাও কোন প্রতিবন্ধীকে কোন ফ্যাক্টরি এলা চাকরি দিছে, দেখান। অথচ এই গাজীপুরে পাওয়া যাবে 5000 ওয়ার্কার। কত? একজন প্রতিবন্ধী রাখলে অসুবিধা কি ছিল?
5,000 থেকে যদি 2 টাকা করে কাইটা দিত তাইলেই তো 10,000 টাকা বেতন হইতো। আর ঠিক না? কয় টাকা কাটছে মনে হয় বেশি? একজন প্রতিবন্ধীকে তো রাখলো না, একজন ফ্যাক্টরি ওয়ালা। আমি তো যুক্তি দিয়ে দেখাইতেছি 5,000 শ্রমিক থেকে না কয়া না বইলা বেতনের থেকে 2 টাকা কাইটা রাখতো, তাহলে তো এই প্রতিবন্ধীর 10,000 টাকা বেতন হয়ে যেত। ঠিক না? ও বৈশা বৈশা খালি দেখতো কে আসে কে যায়, এতটুক করতো। আবার কোন ফ্যাক্টরি মালিক আছে নাকি এখানে চেতবো? রাখছে কেউ? তুমি যে বলো আমাকে বেতন দেয় মালিক, ফ্যাক্টরির মালিক, আমি ওনার গুণ গাবো না তো কে গাবো? তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি, দেহটাকে দিল